এর মধ্যে প্রথম বিশেষ খবর যেটা, সেটা হচ্ছে আজকে সাউথ ওয়েস্ট মনসুন মালদ্বীপ এবং কমোডিন এরিয়ার কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, সাউথ বে অফ বেঙ্গলের কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, নিকোবর আইল্যান্ড সাউথ আন্দামান সিয়ের কিছু পার্টসে অ্যাডভান্স করেছে। মানে আমরা যেটা প্রথম থেকে পূর্বাভাস দিয়েছিলাম, এমনকি আউটলুকেও জানিয়েছিলাম যে 19 তারিখে সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং সাউথ বেতে আপনার মনসুন অ্যাডভান্স করতে চলেছে। তো সমস্ত রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন অ্যানালিসিস করে আমরা দেখলাম ইয়েস ইট স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশনস। তো সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আজকে। আর সেকেন্ড থিং হচ্ছে যে খুব সম্ভাব্য সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে 22 তারিখে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে, নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে লো প্রেসার। এবং ওই যে নিম্নচাপটি সেটা প্রথমে ওটা নর্থ ইস্ট ডাইরেকশনে, নর্থ ইস্টওয়ার্ডস মুভ করার সম্ভাবনা আছে, এবং তারপরে ওটি একটি ডিপ্রেশনে মানে ইন্টেন্সিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ। তো এইটুকুই এখনও পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশান আছে, মানে এইটুকুই ইনফরমেশান নিয়ে মানে কনক্লুসিভলি আমরা পেয়েছি। বাকি এরপরে আমরা আবার পরে আপডেট, তবে আমরা মনিটর করে চলেছি এখন। মানে গতিপথ এখনো বোঝা যাচ্ছে, গতিপথ এখনও কিছু গতিপথ যতক্ষণ ওটা ফর্ম হচ্ছে তখন বোঝা যাবে না আর কি। এখনও পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পেরেছি, তবে আমরা কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি। কনস্ট্যান্ট অ্যাজ অ্যান্ড হোয়েন যখনই আমরা কিছু ইন্ডিকেশন পাবো আমরা জানাবো। আগের দিন আপনি যেটা বলছিলেন যে নর্থ ইস্টের দিকে চলে যাওয়ার, হ্যাঁ নর্থ ইস্ট, হ্যাঁ আজকেও বলছি তাই। সিস্টেম ইজ লাইকলি টু মুভ ইনিশিয়ালি নর্থ ইস্টওয়ার্ডস and concentrate into a depression over central Bay of Bengal around 24th May. And it is more likely to form as a low pressure area over southwest Bay of Bengal around 22nd May. 22 তারিখে সাউথ ওয়েস্ট বেতে লো প্রেসার এরিয়া মানে নিম্নচাপ রূপে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে প্রথমে নর্থ ইস্ট ওয়ার্ডস মানে উত্তর পূর্ব দিশার দিকে মুভ করার সম্ভাবনা আছে, মুভ করে ওটি ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটি সেন্ট্রাল বে অফ বেঙ্গলে 24 তারিখে ডিপ্রেশনে ওর ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী যেটা ছিল যে আপনার কাল থেকে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা বলেছিলেন। হ্যাঁ সেটা তো বলছি, ডে টু ডে ওয়েদার, এটা হচ্ছে স্পেশাল ওয়েদার আর কি, স্পেশাল ওয়েদারটা বলে দিলাম। নাও ডে টু ডে ওয়েদারে আসি। প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গ আজকে 19 তারিখে দুটি মেদিনীপুর এবং 24 পরগনাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে, বাকি সব ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড। নর্থ বেঙ্গলে 5টি যে উত্তরের জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকিগুলিতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড হচ্ছে উত্তর দিনাজপুরে। তার মানে যেটা বলেছিলাম তাই, গোটা পশ্চিমবঙ্গেই আজকে সব জেলাতেই কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও বেশি এরকম বৃষ্টিপাতের মধ্যে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 20 তারিখ। ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর দক্ষিণবঙ্গের সব জেলাতে। এবং ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো জেলারই 50% থেকে বেশি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট মানে অনেকখানে জায়গা জুড়ে হবে আর কি। আর নর্থ বেঙ্গলের উত্তরের যে 5টি জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে হোয়াইট স্প্রেড টু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মানে ওইগুলিতে আপনার 75%-রও বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বাকি জেলা মানে 3টেই পড়ছে, মালদা এবং 2টি দিনাজপুর, ওগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের চিত্রটা একই। দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলের
উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং আর কি বাকি থাকলো, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি যে 3টি জেলা সেগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 21 তারিখে। 22 তারিখে সাউথ বেঙ্গলে এবারে এরিয়াল কভারেজ একটু কমে যাচ্ছে, সব ডিস্ট্রিক্টে বৃষ্টি কিন্তু স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত হবে। আর নর্থ বেঙ্গলও ওইরকম কমে যাচ্ছে। উত্তরের 5টি জেলা যেটা এতদিন ধরে হোয়াইট স্প্রেড বা ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাচ্ছিলাম আমরা, সেটা স্ক্যাটার্ড পাওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলিতে আইসোলেটেড। এই গেল 22 তারিখে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু আইসোলেটেড রেনফল। আর উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড অথবা স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। 24 তারিখে আপনার যে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের সাউথ বেঙ্গলের, সেই কোস্টাল ডিস্ট্রিক্টগুলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং অন্যান্য জেলাগুলি, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। আর 25 তারিখ, দ্যাট মিনস সপ্তম দিন, যেটা সপ্তম দিনে আপনার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, সবগুলি এই কটি জেলাতে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 25 তারিখে আমরা কলকাতাবাসীরা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আশা করতে পারি, পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাউথ বেঙ্গলের অন্যান্য সব ডিস্ট্রিক্টগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 25 তারিখে কিন্তু রেনফলটা দেখুন হঠাৎ করে বেড়ে গেল আর কি সাউথ বেঙ্গলে, ঠিক আছে। সব কটাতে নয়, এই দক্ষিণের যে মেনলি দক্ষিণেরই জেলাগুলো, যেগুলো দেখলেন মোটামুটি দক্ষিণেরই জেলা আছে, কোস্টাল ডিস্ট্রিক্ট, এগুলোতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড। আর নর্থ বেঙ্গলে আপনার ওপরের যে 5টি নর্থের যে ডিস্ট্রিক্ট, সেগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই গেল ডে টু ডে ওয়েদার 7 দিনের। অর্থাৎ আগামী সপ্তাহটা পুরোটাই দক্ষিণবঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি, এক্স্যাক্টলি সো, দক্ষিণবঙ্গে বৃষ্টি। আজকে কোথাও কোনো কালবৈশাখী বা কিছু কোনো বলছি, ওয়ার্নিং বলছি। হ্যাঁ, ওয়ার্নিং আজকে কালবৈশাখী নেই। আজকে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতে আজকে থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উইথ রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে গাস্টি উইন্ড দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড। আর আপনার কি বলে আপনার এটাকে গাস্টি উইন্ড, হেভি রেনফল আজকে আছে, হেভি রেনফল, বুঝতে পারছি। হেভি রেনফল আপনার নর্থ বেঙ্গলে যে 5টা জেলা আছে ওপরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, ওগুলোতে কিন্তু ভারী বৃষ্টির আজ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হিট ওয়েভেরও কিন্তু সতর্কবার্তা আছে আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আর হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তাও দেওয়া হয়েছে, সেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদা, দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। হিট ওয়েভ হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। 20 তারিখে সাউথ বেঙ্গলে আপনার পুরো অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই যে আপনি 19 তারিখে বললাম, 19 তারিখে এগুলো কিন্তু সব ইয়েলো সতর্কবার্তা, কোনোটা কিন্তু অরেঞ্জ নয়। 20 তারিখে কিন্তু সাউথ বেঙ্গল পুরো অরেঞ্জ। 20 তারিখে কালবৈশাখীর সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার বেগে, মানে থান্ডার স্কোয়াল যেটাকে বলি আমরা, সেটার সম্ভাবনা আছে বীরভূম, মুর্শিদাবাদ, এই 2টি জেলাতে, ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা,
বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা এগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে আর কি, থান্ডার স্কোয়াল। না আগামী অবশ্যই তার মধ্যে বৃষ্টিও থাকবে। আর বাকি সমস্ত ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস গাস্টি উইন্ড, ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 এগুলো সম্ভাবনা রয়েছে। আর তার সাথে সাথে হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম্ভাবনা দেওয়া হয়েছে, সতর্কবার্তা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। আচ্ছা, আজকে দক্ষিণবঙ্গে একটা বললেন না যে মেদিনীপুর শহর কোথায় কোথায় হবে বৃষ্টি? দক্ষিণবঙ্গে আপনার কালবৈশাখীর যে সম্ভাবনা সেটা হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, নদিয়া এবং নর্থ এবং সাউথ 24 পরগনা এবং অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি সেগুলিতে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, গাস্টি উইন্ড 40 to 50। লাইটনিংটা স্পেশালি আমি বলছি কারণ লাইটনিংটা এখন খুব সেন্সিটিভ হয়ে গেছে। হ্যাঁ, লাইটনিংয়েরও সম্ভাবনা আছে। ঠিক আছে, থান্ডারস্টর্ম যখনই হবে তখন লাইটনিংটা কিন্তু থাকছেই। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল 20 তারিখে। 21 তারিখে আচ্ছা 20 তারিখের তো আপনার এটা সাউথ বেঙ্গল বললাম। 20 তারিখে নর্থ বেঙ্গলে কিন্তু ইয়েলো, নর্থ বেঙ্গলে কোনো অরেঞ্জ নেই। নর্থ বেঙ্গলে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে, সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এবং এছাড়া আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার ম্যাক্সিমাম, সেগুলো হচ্ছে সবকটা ডিস্ট্রিক্টে উত্তরবঙ্গের। আর হট অ্যান্ড হিউমিড ওয়েদারেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সব ডিস্ট্রিক্টেই, প্রায় খালি দার্জিলিং এবং কালিম্পংটি বাদ দিয়ে সব ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার সম্ভাবনা আছে। আপনি জিনিসটা বোঝাচ্ছে সেখানে নর্থ বেঙ্গলে কিন্তু আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কথা চলছে, যেটা সাধারণত অত আমরা আশা করি না সাধারণত। উত্তরবঙ্গে হয়। হ্যাঁ, তারপরে আসুন 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিডে সতর্কবার্তা দেওয়া আছে সব জেলা, দক্ষিণবঙ্গের সব জেলা। আর উত্তরবঙ্গেরও সেম একই ব্যাপার, থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার বেগে ম্যাক্সিমাম স্পিড নর্থ বেঙ্গলের সব জেলায়। তবে নর্থ বেঙ্গলে আপনার হেভি রেনেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে 21 তারিখে, সেটা হচ্ছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। লাস্ট ডে দ্যাট ইজ 22 তারিখ, অ্যাজ ইউজুয়াল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ডের সতর্কবার্তা। আর নর্থ বেঙ্গলে 3টি জেলাতে সতর্কবার্তা আছে, 2টি জেলার সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে দিনাজপুর, আই শুড সে 3টে জেলা, কারণ দিনাজপুর তো নর্থ অ্যান্ড সাউথ দুটোই আছে অবশ্য। নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর এবং মালদা, থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড রেন। তার মানে এই সপ্তাহটা আপনার আগামীকাল ভোট রয়েছে, তার মানে সেই দিনকে মোটামুটি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে মানে বৃষ্টিপাত বৃষ্টিপাত গরমটা কম থাকবে আর কি।